কেন আপনার ঠিক এই পরিবারেই জন্ম হলো? আপনি কি কোনো সময় ভেবেছেন? কেন আপনার জীবনে নির্দিষ্ট কিছু মানুষের সাথেই আপনার দেখা হলো? কেন আপনাকে চরম কষ্টের মধ্যে দিয়ে এই দুনিয়াতে কষ্ট কেন করতে হচ্ছে? আবার কেউ দেবদূতের মতো এসে আপনাকে কেন বাঁচিয়ে যাচ্ছে? এটি কি কেবল একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অনেক গভীর নীল নকশা? এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে কল্পনা করুন একটি গভীর অরণ্যের কথা। সেখানে একটি বিশাল মেহগনি গাছ বছরের পর বছর ধরে ঝড় বৃষ্টি সহ্য করে দাঁড়িয়ে আছে। আপনি যদি সেই গাছটিকে জিজ্ঞাসা করেন, তুমি কেন এখানে, সে হয়তো বলবে না যে সে ভুল করে জন্মেছে। সে জানে এই মাটির গভীরে তার শিকড় কতটুকু যাবে এবং কতটুকু রোদ পেলে সে মহিরু হবে তা বীজ হওয়ার আগেই নির্ধারিত ছিল। আমাদের জীবনটাও ঠিক তেমনি। আমরা মনে করি আমরা পরিস্থিতির শিকার, কিন্তু আধ্যাত্মিক সত্য হলো এই পৃথিবীতে আসার আগেই আমরা আমাদের জীবনের চিত্রনাট্য লিখে এসেছি। প্রাচীন জ্ঞানী মানুষদের থেকে শুরু করে আধুনিক আধ্যাত্মিক গবেষণা সবাই বলেছে, জন্মের আগে আমাদের আত্মা একটি বিশেষ স্তরে থাকে। সেখানে কোনো সময় নেই, কোনো শরীর নেই, আছে শুধু বিশুদ্ধ চেতনা। ঠিক যেমন একটি ইঞ্জিন সচল হওয়ার আগে মেকানিক তার প্রতিটি পার্টস পরীক্ষা করে দেখেন, আমাদের আত্মাও তেমনি তার আগের জীবনের ভুলগুলো দেখে এবং সিদ্ধান্ত নেয় যে এই জন্মে কি কি শিখা প্রয়োজন, কোন জায়গায় কোন মেশিনটা সেট করলে এই জীবনটা বা এই আমার নতুন জীবনটা যাতে শুধরাতে পারে সেই ভুলগুলোকে। সেইভাবেই আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি, যাতে আমরা সেই সমস্ত ভুল থেকে আমাদের জীবনে শিক্ষা আনি এবং নিজেকে পরিবর্তন করতে পারি। একটি নদীর কথা ভাবুন। নদী যখন পাহাড় থেকে নামে, সে জানে না সামনে পাথর পড়বে নাকি খাদ, কিন্তু তার লক্ষ্য স্থির। তাকে সমুদ্রে পৌঁছাতে হবে। পথের পাথরগুলো তাকে বাধা দেয় না, বরং তাকে বাঁক নিতে শিখিয়ে আরো শক্তিশালী স্রোত তৈরি করে। আপনার জীবনের সমস্যাগুলো সেই পাথর, যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করছে। এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যে দুনিয়াতে এসে দুঃখ কষ্ট পেলে আমরা ভেঙে পড়ি। আসলে এই সমস্ত দুঃখ কষ্ট আপনার আত্মার স্তরের এক লেভেলে আপনি নিজেই তৈরি করে এসেছেন বা নিজেই লিখে এসেছেন, যাতে সেই সমস্ত দুঃখ থেকে আপনার নিজের জীবনকে আরো সুন্দর করতে পারেন। দেখুন, দুঃখ কষ্ট জীবনেরই একটা অংশ। নেগেটিভ তার, পজিটিভ তার, ইলেকট্রিসিটির বাল্ব যেমন শুধু পজিটিভ তার দিয়ে কিন্তু চলবে না, তার সঙ্গে নেগেটিভও থাকা জরুরি। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্জিন চলতে হলে পজিটিভ এবং নেগেটিভ দুইটা জিনিসই থাকা জরুরি। ঠিক সেরকমভাবে দেখুন, রাত হয় দিন হয়, এগুলোর উদাহরণ দিয়ে এটাই বোঝাতে যাচ্ছে যে মানুষের জীবনে যে কষ্ট আসে, দুঃখ আসে, এটাও জীবনেরই একটা অংশ। এটাকে আপনি বাদ দিলে আপনি জীবনে বড় ভুল করবেন। এই কষ্ট থেকে, দুঃখ থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে যে কি ভুলের কারণে বারবার আমাকে এই কষ্টটা ভোগ করা লাগছে। সেই ভুলটা আমাকে শুধরাতে হবে নিজের জীবনকে সুন্দর করতে হলে। এবার সম্পর্কের কথা বলা যাক। আমরা যাদের ভালোবাসি বা যাদের ঘৃণা করি, তাদের সাথে আমাদের আগে থেকেই একটি সোল কন্ট্রাক্ট বা আত্মার চুক্তি থাকে। একবার এক ছোট্ট আত্মা তার সৃষ্টিকর্তাকে বলল, আমি ক্ষমা করতে শিখতে চাই। সৃষ্টিকর্তা হাসলেন এবং বললেন, ক্ষমা করা শিখতে হলে তো তোমার এমন কাউকে লাগবে যে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করবে। তখন অন্য একটি বন্ধু আত্মা এগিয়ে এসে বলল, আমি তোমার সাথে এই খারাপ চরিত্রটি অভিনয় করব, যাতে তুমি ক্ষমা করার গুণটি অর্জন করতে পারো। মনে রেখো, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার জীবনে সবচেয়ে কঠিন মানুষ হয়ে আসব। অর্থাৎ আজ যে মানুষ আপনার সাথে অন্যায় করছে, হতে পারে সে আপনাকে ধৈর্য বা ক্ষমা শেখানোর জন্যই আপনারই করা চুক্তির অংশ হিসাবে এসেছে। এখন প্রশ্ন জাগতে পারে, যদি সবই আগে থেকে ঠিক করা থাকে, তবে আমাদের কি কোনো স্বাধীনতা নেই? অবশ্যই আছে। জীবনটা অনেকটা একটি ম্যাপ বা মানচিত্রের মতো। ম্যাপে রাস্তাগুলো আঁকা আছে, এটা হলো গন্তব্য। কিন্তু আপনি সেই রাস্তায় হেঁটে যাবেন, নাকি দৌড়ে যাবেন, নাকি রাস্তার ধারের সৌন্দর্য উপভোগ করতে করতে যাবেন, সেটা আপনার ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা। যেমন ধরুন, একটি চারা গাছ বড় হওয়ার সময় যদি প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে, সে চাইলে নুয়ে পড়তে পারে, অথবা মাটির গভীরে আরও শক্ত করে শিকড় চালিয়ে দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে পারে। পরিস্থিতির নির্ধারিত, কিন্তু আপনার প্রতিক্রিয়া আপনার হাতে। তাহলে কেন আমরা
এইসব মনে রাখতে পারি না? কেন আমাদের মনে হয় পৃথিবীটা বড় নিষ্ঠুর? মনে করুন আপনি একটি সিনেমা দেখতে গেছেন। সিনেমার শুরুতেই যদি আপনি জেনে যান যে শেষে কি হবে এবং সব দৃশ্যই যদি আপনার আগে থেকে মুখস্থ থাকে, তবে কি আপনি সেই 2.5 ঘন্টা আবেগ দিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন? কখনোই পারবেন না। এই পৃথিবীকে বলা হয় ভুলে যাওয়ার চাদর। আমরা ভুলে যাই যে আমরা কে, যাতে আমরা প্রতি মুহূর্তকে নতুন করে অনুভব করতে পারি। ঠিক যেমন শীতের পরে যখন নতুন পাতা গজায়, গাছটি ভুলে যায় আগের বছরের ঝরে যাওয়া পাতার বেদনা, সে শুধু নতুনের আনন্দে মেতে ওঠে। তো বন্ধুরা, আপনি আজ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন, মনে রাখবেন আপনি কোনো দুর্ঘটনা নন, আপনি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ। আপনার প্রতিটি চোখের জল এবং প্রতিটি হাসি আপনার আত্মার বিবর্তনের জন্য প্রয়োজন। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আপনার জীবনে আসা সব থেকে কঠিন মানুষটি আপনাকে আসলে কি শিখিয়ে গেল? যদি আপনি সেই শিক্ষাটি ধরতে পারেন, তবেই আপনি এই জন্ম মৃত্যুর চক্র থেকে এক ধাপ মুক্তির দিকে এগিয়ে যাবেন। আজকের এই আলোচনা যদি আপনার অন্তরে কোনো পরিবর্তন এনে থাকে, তবে নিজের ভেতরের সেই সত্তাকে জাগিয়ে তুলুন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে